হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমরা উটবিলিতে ঘুরতে। এখানে ঢুকে আমরা 50 টাকা করে টিকিট কেটে নিলাম, নিয়ে এখানে চলে আসলাম। গেটে দিয়ে ঢুকে দেখেন এখানে বেশিরভাগই নার্সারি গাছগাছরা। কখনো আম্মুকে নিয়ে ঘোরা হয়নি, এই জন্য আম্মুকে নিয়ে আসলাম এবার ঘুরতে। আমার বোন, আমি, মা, বোনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে আসলাম এখানে। এখানকার দেখেন ভিউটা কত সুন্দর। এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মহামায়া বাজারের পাশে। এই যে এখানে ঢুকলাম, এখানে নার্সারি গাছগাছরা। আমার আম্মু বলতেছে কি এখানে কি দেখতে আসছো, গাছগাছরা। আপনারা চাইলে এখান থেকে গাছ কিনতে পারবেন। সব ফুল ফলের গাছ আছে। দুই জায়গা দিয়ে সারি সারি। এটা হচ্ছে লাল মিষ্টি আলুর গাছ দিয়ে তারা সাজাইছে গেটের মতো। এখানে আম গাছগুলিতে ফুল আছে, কড়াও বাইরেছে, কিন্তু কড়াগুলো মাত্র ছোট ছোট, এখনো বড় হয় না। আবার ড্রাগন ফল আছে। আমরা তো ভাবছি এখানে কি দেখতে আসছে, তারপরে দেখলাম দোলনা টোলনা আছে। দোলনাতে বাচ্চারা চড়ছে। যে আমার দুই মেয়েকে দোলনায় উঠিয়ে দিলাম, ওরা দোলনাতে দৌড়তেছে। আমার তো বয়স বেশি হয়ে গেছে, বয়স বেশি হইলে কি বলবো, মনটা তো আর বড় হয় না, এই জন্য আমিও একটু দুলে নিলাম। আমার বোনও তার মেয়েকে নিয়ে দোলনায় উঠলো। এখানকার অত একটা খারাপ না, কিন্তু সুন্দরই আছে। দোলনা আছে, বাচ্চাদের জন্য আর বেশি কিছু নেই। আবার এখানে বসার জন্য এই যে জায়গা করছে ওনারা অনেক সুন্দর করে। এটা একটা নদীর পাড়ে। এটা চাঁদপুর মহামায়া বাজারের পাশেই। ফুটবিলি বললে আপনার মহামায়া বাজারেই বললেই যে চলে আসতে পারবেন। এখানে দোতলা একটা আছে, এই যে দেখাইতেছি আমি আপনাদেরকে। দেখেন জায়গাটা কত সুন্দর। অত একটা খারাপ লাগে না। প্রথম ভাবছিলাম বেশি ভালো লাগবে না, কিন্তু পরে দেখলাম না, আছে মোটামুটি ঘোরার জন্য। বিকালবেলায় আমরা ঘুরতে এসে পড়লাম। আমার বোনের বাড়ি ওই জায়গায়, ওখান থেকে আসলাম। এই যে এখানে দোতলা ওঠার জায়গা আছে, আমরা ওখানে উঠে কিছু ছবি তুলে নিলাম। তারপরে দেখেন নদীর পাড়ে এই জায়গাটা অনেক ভালো লাগছে। এই জায়গাটাই অনেক ভালো লাগছে। এখানে এসে আমরা বললাম আর কি একটু ভিডিও করি। নদীর পাশে এখানে জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার মতো। এখানে পাশে নদীর ওই সাইডে আবার ইটভাটা আছে, মহামায়া ইটভাটা, ব্রিকফিল্ড আছে। নদীর এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। পরিবেশটা খারাপ না, কিন্তু ভালোই। দেখেন অনেক সুন্দর। আমরা গেলাম, তারপর কিছু ছবি টবি তুলে তারপরে আমরা বাসায় চলে আসলাম। ওই দেখেন একটা লঞ্চ যাইতেছে, ছোট লঞ্চ। আমার মেয়েরা ওখানে মজা করছে, ওই যে দোলনায় চড়ে। ওদেরকে চড়ানো তো আর কিছু নেই। তারপরে কয়টা পিক নিলাম, নিয়ে আমরা আবার বাসায় চলে আসলাম। মহামায়া বাজারে আমরা খাবার দাবারের জন্য কিছু চাইলাম, কিন্তু ওখানে কিছুই পাইলাম না। তারপর আমার বোনের ছেলে বাবুরহাটে চলে গেছে ওখান থেকে। তারপর চিকেন চাপ আর নান রুটি নিয়ে আসলো। টাটা, আল্লাহ হাফিজ।